হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আমি চান করে চলে এসেছি এখন আমার গোপাল সোনাদের ঘরে। তো ওদেরকে ঘুম থেকে তুললাম, তুলে ওদের বিছানাটা গুছিয়ে রেখে স্নান করার জন্য জল রেডি করছি। তো একটু অগরু দিয়ে দিলাম জলের মধ্যে, ফুল তুলসী পাতা দিয়ে রেডি করে নিলাম। আর ওদের দুজনকে ওই সাইডে বসিয়ে রেখেছি। তো এখন ওদের দুজনকে এই গামলার মধ্যে বসিয়ে দেব। তো গামলার মধ্যে বসিয়ে দিয়েছি, এখন ওদেরকে স্নান করিয়ে দেব। তো দেখো ঠান্ডার সময় এখন স্নান করিয়ে দিচ্ছি। তো অগরুটা একটু কম করে দিয়েছি। তারপরে ওদের সব কাজ সেরে নিয়ে আমি চলে এসেছি রান্না করতে। তো সবজি কেটে নিচ্ছি। আজকের ভাবছিলাম একটু ফ্রাইড রাইস করব আর সয়াবিন আলু দিয়ে কষা করব। তো চলো, আমি এইদিকে সয়াবিন আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে আমি সবজি কাটছিলাম, সবজিগুলো কেটে নিয়েছি। এই দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, গাজর, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। ওর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাজা করে নেব। নিয়ে ওইদিকে তো ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান জড়িয়ে রেখে দিয়েছি। এখন দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, একটু ঘি দিয়েছিলাম, দিয়ে এখন ভাতগুলোর মধ্যে দিয়ে দেবো। এই দেখো ভাতটা এখন প্রচণ্ড গরম, সেই জন্যে দেখো একটা রুমাল দিয়ে ধরে নিয়েছি। নিয়ে দেখো ভাতগুলো দিয়ে দিলাম। ভাতগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু এই দেখো খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো এখন সব মিশিয়ে নিলে ফ্রাইড রাইস রেডি। তারপরে তরকারি বানাবো। ওই দেখো আবার কড়াটা খালি করে তারপরে আমি দেখো বসিয়ে দিয়েছি তেল, হিং, তেজপাতা, গোটা গরম মশলা আর ওই যে সয়াবিন আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটাকে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে ওদিকে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। তার আগে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম। আর মশলাটা টমেটো আর একটু পোস্ত আর একটু সাদা তিল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখন জল দিয়ে দিলাম, সেই মশলা ধোয়া যে জলটা ছিল ওটাকে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। তো এটাকে বেশি ঝোল করব না, একটু গায়ে গায়ে মতো হবে। তো দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এখন রেডি হয়ে গেছে। চলো এখন ভোগ লাগাবো। ওদিকে রেডি করে এটাকে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা হলে ভোগ লাগাতে চলে যাব। তো দেখো এখন চলে এসেছি, দেখো ভগবানের থালাটা সাজিয়ে নেব। দেখো ফ্রাইড রাইসগুলো খুব সুন্দর হয়েছে বলো। তো দেখো রেডি করে নিলাম। আর ওদিকে বাটিতে করে ওই যে তরকারিটা করেছিলাম ওটাকে দিয়ে দেবো, সয়াবিন আলু। এ দেখো ঝোল করিনি, একটু গায়ে গায়ে করেছিলাম। তো চলো এখন জল দিয়ে এখন ভোগ লাগিয়ে দিয়েছি, তোমরা প্রসাদ দর্শন করো। আর আমার গোপাল সোনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।